আমি তোমাদের হাতে অর্পণ করছি ফিলিস্তিনকে। এটা মুসলিম বিশ্বের মুকুটমণি, বিশ্বের প্রতিটি স্বাধীন মানুষের হৃদয় স্পন্দন। আমি তোমাদের হাতে অর্পণ করছি এর জনগণকে, নিরপরাধ সেই শিশুদের যারা কখনো স্বপ্ন দেখার বা নিরাপদে বেঁচে থাকার সুযোগ পায়নি। হৃদয় ছোঁয়া এই বার্তা গাজার ইসরায়েলি হামলায় নিহত আল জাজিরার কর্মী আনাস আল শরীফের। 28 বছর বয়সী আনাস ছিলেন আল জাজিরার পরিচিত মুখ। তিনি গাজা থেকে ইসরায়েলের হামলা নিয়ে ধারাবাহিকভাবে প্রতিবেদন করছিলেন। 6 এপ্রিল শরীফ একটি শেষ বার্তা লেখেন। মৃত্যুর পর প্রকাশের জন্য এই বার্তা রেখে গিয়েছিলেন শরীফ। গাজাকে ভুলে না যেতে সবার প্রতি আহ্বান আনাসের। সত্য প্রকাশে অবিচল থাকার বিষয়সহ গাজায় ইসরায়েলি বর্বরতা এবং বিশ্ব নেতাদের নীরবতা নিয়ে একহাত নিয়েছেন। শরীফ লিখেছেন, আমাদের শিশু ও নারীদের ক্ষতবিক্ষত দেহ ও তাদের হৃদয়কে নড়াতে পারেনি, কিংবা 1.5 বছরের বেশি সময় ধরে আমাদের জনগণের ওপর চলা হত্যাকেও থামাতে পারেনি। স্ত্রী সন্তানদের নিয়ে নিজের চিন্তার বিষয়গুলো উল্লেখ ছিল তার চিঠিতে। সৃষ্টিকর্তার নিকট জানাবেন নিজের সকল অভিযোগ, এমনটাই জানান আনাস। এ ঘটনায় তীব্র নিন্দা জানিয়ে এক বিবৃতিতে আল জাজিরা বলেছে, এটি সংবাদ মাধ্যমের স্বাধীনতার উপর আরেকটি নগ্ন ও পূর্ব পরিকল্পিত হামলা। গাজায় চলমান গণহত্যা বন্ধ করতে আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি সিদ্ধান্তমূলক পদক্ষেপ নেওয়ার আহ্বান সংবাদ মাধ্যমটির। ফিলিস্তিনের গাজায় রোববার আল শিফা হাসপাতালের প্রধান ফটকের বাইরে অবস্থিত তাঁবুতে ইসরায়েলি হামলায় আনাসসহ নিহত হয় 4 সংবাদকর্মী। 2024 সালের মে মাসের শুরুতে ইসরায়েল আল জাজিরার রিপোর্টার, প্রযোজক, ক্যামেরা পার্সন সহ সব কর্মীর ওপর দেশটিতে কার্যত নিষেধাজ্ঞা জারি করে। এরও আগে 2024 সালের জানুয়ারিতে ফিলিস্তিন কর্তৃপক্ষ আল জাজিরার ওপর নিষেধাজ্ঞা দেয়, যার ফলে কার্যত পশ্চিম তীরে আল জাজিরার কার্যক্রম বন্ধ হয়ে যায়। কমিটি টু প্রোটেক্ট জার্নালিস্টের তথ্য অনুযায়ী 2023 সালের অক্টোবরে গাজায় সামরিক অভিযান শুরুর পর এ পর্যন্ত 186 জন সাংবাদিক নিহত হয়েছেন। ফারজান ইলা, দ্য নিউজ।